এই ৮ আসনে নামার পিছনে তারুণ্যই আমার শক্তি। যুব সমাজ, যারা যুবক বলেন বা আমাদের যুবতী সমাজ বলেন, সবার একটা আশা আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তন চায়, এটা নতুন, মানে যেখানে দুর্নীতিমুক্ত একটা সমাজ থাকবে, মনের কথাগুলো তাদের প্রতিনিধিকে বলতে পারবে। তাদের এই দাবির প্রেক্ষিতে আমি মাঠে নেমেছি। তো আমার যেহেতু বেশিরভাগ সময় যুব সমাজকে নিয়ে আমি কাজ করি, যুবকদের মনের দুঃখ শোনা এটা আমার একান্ত দায়িত্ব। তো আমি যদি এখন থেকে, আমি তো আজকে থেকে প্রায় 7-8 বছর ধরে যুবকদের সাথে সময় কাটাই, তা আমি ওদের মানে মনের দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো বুঝতে পারি। তো আমি যদি এখন থেকে আমার তারুণ্যের অনুভূতি কি, তারা কি চায়, এটা যদি আমার মেথডে যদি সেট আপ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার ৮ আসন পরিবর্তন করা আমার জন্য খুব বেশি কি হবে, সহজ হবে ইনশাল্লাহ। আজকে এই যে বসছি সবার সাথে, সবাই আসছে, সবাই কথা বলছে, সবাই তাদের দুঃখগুলো বলতেছেন, এই যে একটা মিশতেছেন, তারা আজকে হয়তো তারা বলবে, এই যুব সমাজ বলবে যে আমাদের যে দাবি ছিল হাসান হাজারীকে মাঠে নামানো সার্থক হয়েছে। কেন? আমরা তার সাথে কাছে বসতে পারতেছি, কথা বলতে পারতেছি, মিশতে পারতেছি, একসাথে খাবার শেয়ার করতে পারতেছি। এভাবে করে যদি আমরা যত আপন হইতে পারবো, তত বেশি আমাদের কাজ করা কি হবে, সহজ হবে। এবং আমরা ইনশাল্লাহ আগামীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে বিজয় দান করে এবং ৮ আসনের আমাদের নারী সমাজ বলেন, তারপরে আমাদের মুরব্বীগণ বলেন, তরুণ সমাজ বলেন, এভাবে করে যারা অন্য ধর্মের অনুসারী আছেন সবাই যদি এগিয়ে আসে, এক কথা দল মত নির্বিশেষে, আমি তো কোনো দলের বিপক্ষে দাঁড়াই নাই, জনতার পক্ষে দাঁড়িয়েছি, সবাই যদি এগিয়ে আসে, আমার প্রতীক মোমবাতিতে যদি ভোট দেয়, আমাদের যদি বিজয় হয়, ইনশাল্লাহ আমরা এই ৮ আসন কেন্দ্রিক আমরা কিছু আয়োজন করব। যেমন ৩ মাস অন্তর অন্তর আমরা খোলা মাঠ আয়োজন করবো, জনতার আদালত। তাদের এমপিকে কি করবে, প্রশ্ন করতে পারবে এবং তারা জাজ করতে পারবে যে এই দাবিটা আপনি করছি, এইটা বাস্তবায়ন করবেন বলছিলেন, করেন নাই কেন, এই কাজটা হয়নি কেন, বাজেট এটা আসছিল, এটা করেন নাই কেন। এভাবে করে আমরা উন্মুক্ত কি করে দিব, জনতার আদালত হিসেবে আমরা মানে উন্মুক্ত মাঠে করে দিব। আর প্রতি জুমায় তো ইনশাল্লাহ, যেহেতু আমি একজন বক্তা, আমার সাথে তো প্রত্যেক মানুষের প্রতি জুমায় কি হবে, মানে একদম ঘরে ঘরে দেখা হবে, ডোর টু ডোর দেখা হবে। আজকে অনেকে বলতেছেন ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে। আমি বলছি বুটের আগে সবাইকে পাওয়া যায়, কিন্তু বুটের পরে কি পাওয়া যায়, পাওয়া যায় না। আমি চাই ডোর টু ডোর ক্যাম্পেইন করা আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা চাই বিজয়ের উপর আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করবো, বিজয়ের উপর ইনশাল্লাহ। কেন? আমার দরকার হচ্ছে বিজয়ের পর মানুষের কাজ বাস্তবায়ন করা।